ঠাকুরের কথা লোকে আমাদের থেকে কেন শুনবে? মানে আমরা তো, তুইও ছোটবেলা থেকেই আমরা শুনে এসেছি যে আগে প্রতিষ্ঠিত হও, তারপরে ঠাকুরের কথা সবাইকে বলবে। তখন সবাই ঠাকুরকে গ্রহণ করবে, সবাই বুঝবে যে সবাই আমাকে দেখে আমার ঠাকুরকে গ্রহণ করবে। আমাদের কোথায় এসে ব্যাপার? আমরা কেন দায়িত্বটা নিয়েছি? আমাদের কি আছে এই মুহূর্তে? আমি যখন একটা দামি ল্যাপটপ কিনি, সে ল্যাপটপটা আসে ডেল বা ম্যাকবুক অ্যাপেল কোম্পানি থেকে, কিন্তু নিয়ে আসে কে? Delivery boy। একজন ডেলিভারি বয়। আমার কি ডেলিভারি বয় কে? ডেলিভারি বয় যদি ম্যাকবুকটা না ভেঙে না চুড়ে একদম যথাযথভাবে আমার বাড়ি অব্দি পৌঁছে দেয়, আমার কাজই ফর্সা। ডেলিভারি বয়কে ডেলিভারি বয় রেমিটেন্স দিয়ে বাড়ি যাও, আর আমি মালটা পেয়ে যাবো। আমার সম্পর্ক এক কোম্পানির সাথে, আমার যে ল্যাপটপ বানাচ্ছে আমার তার সাথে আমার। ডেলিভারি বয়ের কর্তব্য অবিকৃতভাবে সেটা আমার বাড়ি অব্দি পৌঁছে দেওয়া, তাই না? তেমন আমরা যদি অবিকৃতভাবে যথাযথভাবে এবং প্রেজেন্টেবল ভাবে, শ্রী ঠাকুরেরই কথা, আমি কেউ না, 100 বছর পর আমার কোনো অস্তিত্বই থাকবে না হয়তো, কিন্তু শ্রী ঠাকুর থাকবে। আমি যে শেয়ারগুলো করছি, যে ভিডিও বানাচ্ছি, পোস্ট করছি, এগুলো থাকবে। এইগুলো হচ্ছে আমার ফুটপ্রিন্ট, এইগুলো আমার এক্সিস্টেন্সিয়াল ফুটপ্রিন্ট। আমি পরে কি ডিগ্রি করব, কি চাকরি করব, বিজনেস করবো, আমি জানি না, ওগুলো অমর থাকবে না। এই যে ভাবধারা, এটা যদি দুজন মানুষকেও ইম্পালস দিতে পারে, সেই ইম্পালস ক্যারি ফরওয়ার্ড হয়ে যেখানে ছড়াবে, ওইটা হচ্ছে আমার অমরত্বের চিহ্ন। ওটার মাধ্যমে আমি বেঁচে থাকবো। আর আমার সার্থকতা হচ্ছে আমি অ্যাজ এ ডেলিভারি বয়, মেয়ার হাম্বল ডেলিভারি বয়, শ্রী ঠাকুরের বার্তা শ্রী ঠাকুরের কনজিউমারদের কাছে যথাযথভাবে এনে দিলাম। আমি যদি ডিগ্রিধারী হই, প্রচন্ড বড়লোক হই, নিজের স্বার্থে তার বানানো ল্যাপটপ এনে ওখান থেকে পার্টগুলো এক্সচেঞ্জ করে চোরবাজারি করে যদি তোমাকে দিই, তোমারও ক্ষতি, তারও ক্ষতি, আমারও ক্ষতি। বরং আমি যদি একটা কমা ডেলিভারি বয় হই, দামি মালটা যথাযথভাবে ভরসা করার মতো এনে তোমাকে দিই, সেটা তোমার পক্ষে বেনিফিশিয়াল। কেন আমরা কাজ করছি, কেন আমি কাজ করছি, তার কারণ এই সিম্পল। এরপরে আমি কি পড়াশোনা করছি, আমার পড়াশোনা এখনো চলছে, কি করব এই মুহূর্তে আমার কাছে এই প্রসঙ্গে সেটা ইমম্যাটেরিয়াল। কারণ আমি 100% শিওর আমার তরফ থেকে আমি কোনো বিকৃতিকরণ করবো না ঠাকুরের কথা। করছি না, এখনো করিনি। ঠাকুরের কথা যথাযথভাবে আমরা এই মাস্টার উইদিন বা যে প্ল্যাটফর্ম বানাবো, আরো জানি না কবে হবে, কি হবে, ঠাকুরেরই বার্তা যাবে। এখন ডেলিভারি বয়ের সাথে কোলাকুলি করতে হলে বোঝো তোমাদের ব্যাপার, আমার সাথে কোলাকুলি করে তোমার কি লাভ? আমি মাল চাই, আমি মাল এনে দেবো। আমার মাল ডেলিভারি করার কাজ দেওয়া হয়েছে, আমার সাথে তোমার কি? আমি পরিষ্কার হাতে, নোংরা না করে, স্যানিটাইজ করা হাতে মাল আনবো, তোমাকে দিয়ে যাবো। তোমার চাই, তুমি নিয়ে নাও, আরো মানুষের কাছে পৌঁছে দাও। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এই জন্যই আমরা ঠাকুরের কথা বলছি, এই জন্যই আমরা ঠাকুরের কথা বলবো। কোনো ডিগ্রি, কোনো অন্যান্য অ্যাকোলেড এটাকে বাড়াতে পারে, যা আছে এর থেকে কমাতে পারে না। এই হলো আমার বক্তব্য। সুভাষচন্দ্র বোস স্বাধীনতা আন্দোলন করেছিলেন, এবারে তিনি আইএএস হয়েছিলেন, সেটাকে ছেড়ে দিয়েছিলেন। উনি তখনও বিপ্লবী ছিলেন, যখন উনি ছেড়ে দিয়ে পুরোপুরি নিজেকে পুরোপুরিভাবে কংগ্রেসের সঙ্গে কাজে যোগদান দেন। আবার যখন তিনি পড়াশোনা করতেন, তিনি তখনও বিপ্লবী ছিলেন। এটা নয় যে তার একটা টার্গেট যে পড়াশোনা শেষ করে বিপ্লবী হবে। কেউ পড়াশোনা শেষ করে বিপ্লবী হয়, যে বিপ্লবী সে বিপ্লবী। সে যখন পড়াশোনা করছে সেও তখনও বিপ্লবী, যখন পড়াশোনা শেষ হয়ে গেছে তখনও বিপ্লবী, তাই না? তাই তো। একটা ঘটনা, একটা লেকচার মনে পড়ছে, ইউটিউবে শুনেছি রিসেন্টলি। ওখানে প্রশ্ন করছিল যে বড় বড় ইউনিভার্সিটি আর কিছু মডারেট ইউনিভার্সিটি, দুটোর মধ্যে স্টুডেন্টের তফাৎ কেন আছে? আমি বলছি না, যে রজার পিটারসন বলে একজন আছেন না, সাইকোলজিস্ট, নাকি নাম মনে পড়ছে না, খুব বলে এখন কথা। বলছে উনি যে দুটোর মধ্যে তফাৎ আছে। হার্ভার্ডে ভালো ভালো স্টুডেন্ট যায়, তার মাঝারি লেভেলের যারা তুলনামূলক, তো বিরাট উঁচু লেভেল। বলছে কারিকুলাম দুটো মোটামুটি 80% ইউনিভার্সিটি সেম, কিন্তু ওই উঁচু আর নিচু তফাৎ হয়ে যায় ওদের এন্ট্রেন্স টেস্টে।
ওদের এন্ট্রেন্স টেস্ট খুব কঠিন হয়, তাই ওটা যেহেতু কঠিন হয়, ওটা পাশ করে ভালোরাই ঢোকে, ভালো স্টুডেন্ট ঢোকে, আর ওরা তো ভালো হবেই ক্যারিয়ারে। তাই ডিফারেন্স ইজ নট ইন কারিকুলাম। ওখানের যে প্রফেসর যেরকম উচ্চশিক্ষিত, ওখানের প্রফেসর উচ্চশিক্ষিত, বরং ওখানের প্রফেসর একটু উচ্চশিক্ষিত বেশি, কারণ সিলেক্টেড মালগুলো ঢোকে, সিলেক্টেড মানুষগুলো ঢোকে, সিলেকশন প্রসেসে ভালোগুলো ঢুকছে। এখন ভালো ঢুকে তো কারিকুলাম যাই হোক ভালোই তো করবে, সে ডাক্তারিতে যাক, ইঞ্জিনিয়ারিং এ যাক, যেখানেই যাক ও ভালোই করবে। রাস্তায় ছেড়ে দিলেও ও দেখবে কিছু না কিছু বানিয়ে নিয়েছে কোম্পানি। তার মানে এটা, আমি যে সুভাষচন্দ্র বোসের কথা বলছি, সুভাষচন্দ্র বোস অ্যাজ এ মাল, অ্যাজ এ মেটেরিয়াল ভালো মানুষ, খাঁটি মানুষ, উনি যাই করছে ভালো করেছে, যে দিকে গেছে ভালো করেছে। তাই অ্যাজ এ ম্যান কোয়ালিটিওয়ালা ম্যান, এর কোনো অল্টারনেটিভ হয় না। কোয়ালিটি ম্যানের সবসময় একটা ইম্পর্টেন্স আছে। আমি কোয়ালিটি আমার কম, ধরো সুভাষচন্দ্র বোসের থেকে অনেক কম, এই কম কোয়ালিটিওয়ালা মানুষ ইষ্টের কাজে যদি লাগে, ইটস গুড। ভালো কোয়ালিটিওয়ালা মানুষ যদি ইষ্টের কাজে লাগানো যায় তা আরো ভালো। কেষ্টদাকে কে এনেছিল যাজন করে, তার নামও মনে নেই, ধীরেন্দ্রনাথটা কি নাম ছিল তার কথা মনে আছে? কেন মনে নেই? পঞ্চানন্দাকে কি এনেছিল, ভুলেই গেছি নামটা। তারা যদি না আনতো পেতে কেষ্টদাকে, পাওয়ার কথা না লজিক্যালি। তেমন কিন্তু তারা বিরাট কাজ করে দিয়েছে, তাদের কাজটা ততটা ইউজফুল। মানি না মানি, মনে রাখি না রাখি, তাদের তো যায় আসছে না, তারা আগুন পাস ফরওয়ার্ড করার কাজটা করে দিয়েছে। কিন্তু কেষ্টদার মতো মানুষের তো প্রয়োজন আছে, তেমনই হাই কোয়ালিটি হাই কোয়ালিফাইড মানুষের প্রয়োজন আছে। হাই কোয়ালিফাইড মানে তার মেটেরিয়ালটাও ভালো ছিল, এরকম দরকার। একজন হাই কোয়ালিফাইড মানুষ ঠাকুরের ভাবে ভাবিত হবে, কতটা পিওর মাল, তার মানে কতটা পিওর মেটেরিয়াল বলা মানুষ দরকার। তাই ঠাকুর বলেছেন মানুষ গড়ো, ম্যান মেকিং মিশন। ম্যান না ঠিক হলে, মস্তিষ্ক ঠিক না হলে, কৃষ্টি এবং ব্লাড ঠিক না হলে হবে না। এই জন্যই এত বর্ণাশ্রম, এত কিছু ব্যাপার স্যাপার আছে। কেন বলবেন ঠাকুরের শখ জেগেছে? নিজে তো সুখে থাকতে পারত। একজন ঠাকুরকে বলছেন, ঠাকুর আপনার দুটো জিনিস যদি সরিয়ে দেন, আপনার ভক্তের সীমা থাকবে না। হ্যাঁ, সে দুটো জিনিস কি? একটা হচ্ছে বর্ণাশ্রম, একটা হচ্ছে নন ভেজ ডায়েট, এই ভেজ ডায়েট, এই দুটোর জিনিস সরিয়ে দেন, দেখবে আপনার অসংখ্য ভক্ত হয়ে যাবে। তখন হ্যাঁ গেছে, সেটা তাদের যারা করছে তাদের ব্যাপারে। ওই যে সেটা কিরম দিকে নিয়ে যাচ্ছে কথাটা, যাই হোক সেটা তাদের ব্যাপার, ওটা অন্য ব্যাপারে কথা হবে। তো ভুলে গেল। ব্যাপার হচ্ছে যে ঠাকুর বলছেন আমি কোয়ান্টিটি বুঝি না, কোয়ালিটি বুঝি। কোয়ান্টিটি তো দরকার, কোয়ালিটিকে কম্প্রোমাইজ করে না, হ্যাঁ না? কোয়ালিটিকে কম্প্রোমাইজ, তাহলে কি ভ্যালু হবে? সব কিছুতেই তো লোক আছে। তাহলে রাম রহিমেরও তো কত ভক্ত আছে। রাম রহিম কি করে দেখো, লাভ চার্জার করে, দেখেছো তো? তাহলে ও কি ভ্যালু? তাই আমার তো ওটার দিকে লাভ নেই, বরং আমার 5 জন মিলে যদি ফরওয়ার্ড ব্লক বানানো যায় তার থেকে অনেক লাভ আছে। এটা আমাদের টাকা কোয়ালিটি। কোয়ালিটিওয়ালা যদি একজন নেতাজি ইজ ফার গ্রেটার দেন মেনি ড্যাশ এরা অন্য পলিটিশিয়ান, তেমনি একজন খাঁটি মানুষ ইজ ফার বেটার দেন মেনি বাজে মানুষ। আমার খাঁটি মানুষ দিয়ে আনা ভালো। এখন যদি 1000 জন নেতাজি পেয়ে যাই তাহলে তো কথাই নেই, এনে দাও ঠাকুরের মানুষ, তাদের দিয়ে দিচ্ছি প্ল্যাটফর্ম। আমরা যে এইসব ভিডিও বানাচ্ছি, আমরা তাদের ভিডিও বানাবো। যদি কোয়ালিটিওয়ালা মানুষ ঠাকুরকে ভালোবাসে অবিকৃতভাবে তার কথা প্রচার করবো, যেরকম পাওয়া যায় আসুক, আমরা তাদের প্ল্যাটফর্ম দিয়ে দেবো, আমরা তাদের ভিডিওম্যান হব, আমরা তাদের ভিডিওগ্রাফার হব। যেরকম মানুষ কেউ থাকে ভিডিও দেখছে, তারা আমাদের আসুক, হেল্প করুক। দরকার কোয়ালিটিওয়ালা মানুষ, তাদের ভিডিও করবো। আর যারা আমাদের বলছে যে আমরা কে, তারা যা না আমরা তাই, তাদের অনেক টাইম আছে, কিন্তু সেই টাইমে কেন ভিডিও বানাচ্ছে না, ঠাকুরের কথা কেন প্রচার করছে না? করুক, এর থেকে আরো ভালো করে করুক, আমারই লাভ, আমরা শেয়ার করব। তারা তা তো করছে না, তারা অন্য কারোর ভিডিও বানাচ্ছে। এই বিষয়ে আমরা সুপিরিয়ার তাদের থেকে, নো ডাউট।